মৃত্যুর সাথে এখন পাঞ্জা লড়তেছেন কাকা ওবায়দুল কাদের। আপনারা জানেন কলকাতায় অ্যাপোলো মেডিকেলে উনি এখন ভর্তি, মৃত্যু সজ্জায়। কথায় কথায় বলতো খেলা হবে, বলতো না? কি বাহাদুরি! মানুষকে মানুষ মনে করতো না, মানুষের কথাকে ব্যঙ্গ করত। উনি আজকে অসুস্থ, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফাআলুল লিমা ইউরিদ। জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন ঘটাবেন কে? শুনতে আসছেন কি বলেন? কোরআন কার? আর জোরে বলেন কার? হাযা কালামু রাব্বি। কোরআনের কথা, আমার আল্লাহর কথা। কোরআনের চেয়ে দামি কথা পৃথিবীতে আর কারো কথা হতে পারে? অথচ এই কোরআনের সাথে একদল বেয়াদবি করেছে। তারা বাংলার জমিনে এখন নাই, তারা ভারতে পালিয়েছে। ঠিক না ঠিক? অ্যাপোলো হসপিটালে নিয়ে গেছে কলকাতা, মেডিসিন নিতে পারতেছে না, শরীর যা দিতেছে সব বাইর হয়ে আসতেছে, ব্লাড। এখনো মরে নাই, বেঁচে আছে। এখন থেকেই ফেসবুকে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। কেমন জীবন আমাদের! মানুষ মরলে মরতে হয় ইন্না লিল্লাহ। কারণ আমরা কার জন্য? আমরা কার জন্য? আর আপনার কেউ মারা গেলে মানুষ পড়তেছে আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, যারা কোরআনের বিপক্ষে সারা দুনিয়া তার বিপক্ষে, যারা কোরআনের পক্ষে সারা দুনিয়া তার পক্ষে, আমার আল্লাহ তার পক্ষে, আমার নবীও তার পক্ষে। ঠিক না ঠিক? ওবায়দুল কাদের থেকে শিক্ষা নেওয়া দরকার। একদল পালিয়েছে, নতুন করে আরেকটি দল স্বৈরাচার হওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। খুব সাবধান! আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কিনা বলেন? ওবায়দুল কাদেরের ক্ষমতা কম ছিল না, কয়েকবারের মন্ত্রী। কই ডানে বামে তো বসে কেউ নাই, শরীরটা অসুস্থ হয়ে গেছে। খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলে মানুষ তোরা দুর্বল, খবরদার মাস্তানি করিও না। আমরা সবল না দুর্বল? আরো জোরে, দুর্বল। কিসের বাহাদুরি! ওবায়দুল কাদেরের মাস্তানি আজকে ছিন্ন হয়ে গেছে। কখন বা খবর আসবে মারা গেছে ওবায়দুল কাদের। কাঁদবে তার পরিবারের লোকেরা, আবার কেউ হাসবে। কারণ যারা আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছে, এদের মরণ এভাবেই হবে। কুত্তার মতো চেহারা হবে, ফেরাউনের মতো পরে মরতে হবে। ঠিক না ঠিক ভাইয়েরা আমার? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে রায় জোর করে রাজাকার বানিয়েছিল। কথা বল না কেন? কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কি পরিণতি! মানুষ আলহামদুলিল্লাহ পড়া শুরু করছে। বেগম জিয়া মারা গেল, কখনো আলেমদের কষ্ট দেয় নাই। তার জানাজা পড়াইছে বাইতুল মুকাররমের শ্রেষ্ঠ ইমাম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ বেগম জিয়ার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। এমন জীবন করো হে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোরআনকে ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, ইজ্জত বাড়াবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। আরো জোরে চিল্লে বলেন না আমিন। ওবায়দুল কাদেরের মতো আর যেন ওবায়দুল কাদের বাংলাদেশে তৈরি না হয়, আর যেন হাসানুল্লাহ ইনু তৈরি না হয়, আর যেন শেখ হাসিনা তৈরি না হয়। এমন সমাজ আমাদের আগামীতে গড়তে হবে। কি বলেন? আগামীর সমাজ কোরআনের সমাজ হতে হবে। কারা কারা চান দুটো হাত তুলে দেখায়া দেন। নারে তাকবীর! আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়,
সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বা ঠিক? আমাদের কোরআন ইসলামের বিপ্লব চালিয়ে যেতে হবে, বিজয় একদিন হবেই হবে ইনশাআল্লাহ। মুমিনকে বলেন বিজয়ের মালা পরাবেন কে? আরো জোরে বলেন কে? ইসলামের পথে থেকে মরতে রাজি আছি, সন্তানকে ইতিম বানাইতে রাজি আছি, স্ত্রীকে বিধবা বানাইতে রাজি আছি। কোরআনের পথ ইসলামের পথ ছেড়ে দিতে আমরা প্রস্তুত নই ইনশাআল্লাহ। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবো। বাতিলের সাথে মুসলমান মাথা নত করি নাই, করব না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ। ঠিক না ব্যাঠি? নেক আমল সবাই করতে পারেন, নেক আমলের বড় দাম এটা বুঝবেন অন্ধকার কবরে গেলে হাসরের ময়দানে। একটা নেক আমলের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। ও নবীর উম্মত, মুসা নবী বলে আল্লাহ আমি তোমার কাছে নেক আমল করনেওয়ালা বান্দা হতে চাই, আর আমি আপনার কাছে চাই সুস্থতা আপনি আমারে দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে মুসা নেক আমল করতে হলে এক নাম্বার শর্ত হলো হালাল খানা খাওয়া লাগবে। কি খানা? সুদের খাতায় নাম লাগাইয়া নামাজ পড়ে, সুদের খাতায় নাম দিছে হাজী সাহেব, টুপি মাথায়। একজনে কয় দাদা 10,000 টাকা হাওলাত দাও। আমার কাছে টাকা নাই, তোর দাদির কাছে আছে, যা। বুঝেন নাই? দাদির কাছে গেছে, দাদি কয় দেখ এই টাকাগুলো আমার না, আমার বোনের। নিলে প্রতি মাসে 1200 টাকা লাভ। হাজী সাহেব ডিজিটাল কায়দায় সুদ খাইতেছে, বউয়ের হাত দিয়ে, বউ দিতেছে বোনের কথা বলে। তুমি যার নামে দাও না কেন 200 টাকা প্রতি হাজারে লাভ, প্রতি মাসে মাসে লাভ নাও। আল্লাহর কসম 1000 বার যদি হজ করো তোমার হজ কখনো কবুল হবে না। সুদের টাকায় হজ করে, সুদের টাকায় মসজিদ করে দেয়, আছে না নাই? সুদের টাকায় মাদ্রাসা করে দেয় না, না। আল্লাহর কসম এই সুদ করবে মসজিদে সভাপতি বানালে আল্লাহর কসম মসজিদে বরকত থাকবে না। এখন অধিকাংশ মসজিদ মাদ্রাসার সভাপতি হয় সুদখোর, ঘুষখোরেরা। কথা কর না কেন? এরা আলেমদের সাথে খারাপ আচরণ করে। আয় সুদখোর, তুই তো তোর মায়ের সাথে জিনা করিস। কথা কর না কেন? আজকে ফেসবুকে দেখলাম কোন এক এলাকায়, আপনাদের পাবনায় হবে সম্ভবত, ইমামের সাথে দুর্ব্যবহার করেছে মসজিদের সভাপতি। এলাকার মানুষ ধইরা একবারে পিটা শুরু করছে সভাপতিকে। হুজুরকে সাথে খারাপ ব্যবহার করলে কেন? হুজুর নামাজ পড়ায়, হুজুর আমাদের ইমাম, ইমাম মানে নেতা। তুই হুজুরের সাথে খারাপ ব্যবহার করলি কেন? তোর মতো সভাপতির দরকার নাই। ঘুষি, কিল,
জুতা দিয়া বাড়ি, এক পর্যায়ে জুতার বাড়ি দিয়া এলাকায় এলাকায় ঘুরাইতেছে। এ আল্লাহর বান্দা, এমন প্রতিটি এলাকায় যারা আলেমদের সাথে ইমামের সাথে বেয়াদবি করবে, এমন যদি হয়ে যায় আর কোন লম্পট বেনামাজি ইতরের দল আলেম ইমামের সাথে খারাপ ব্যবহার করতে সাহস পাবে না। ঠিক না? এই সুদখোর ঘুষখোর গুলো মসজিদ থেকে বের করে দেওয়া দরকার, নাহলে তওবা করা দরকার। সুদখোরের বাড়িতে দাওয়াত খাবেন না, ঈমান ধ্বংস হয়ে যাবে। বেনামাজির বাড়ি খানা খাবেন না, ঈমান ধ্বংস হয়ে যাবে। এখন থাকতে পারেন এখানে সুদখোর, হুজুর আমি যা করছি আমি মাপ চাই, অপেক্ষা করো তোমার জন্য বয়ান আমার আছে। মনে রাখবেন, সুদের টাকা লেনদেন করে যদি মক্কা মদিনার ইমাম হন, নামাজ কবুল হবে না, হবে না। মা বাবারে কষ্ট দিয়া যদি মক্কা মদিনার ইমাম হও, নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না। আল্লাহর সাথে শিরিক করো, নামাজ পড়ো, নামাজ কবুল হবে না। কুফরি করে মানুষকে বান মারে, জাদু টোনা করে, আছে না নাই? জোরে কয় না? হাত দেখায়, হাত গনেক রে, গনেক কয় তোর কপাল খারাপ, আছে না? আল্লাহ কি বলে এ ব্যাপারে জানেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক একজন, তিনি কে বলেন? তাহলে কেমনে গণিক আমার হাত দেখে বললো গায়ব জানে তো আল্লাহ? বলেন কেন আপনি গণেকের হাত দেখান? মানুষকে লুলা বানাবার জন্য কবিরাজকে টাকা দেয়। মহিলারা এই কাজ বেশি করে, আছে না নাই? না 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 না, আল্লাহর কসম করি বলিয়া যায়, কারো ক্ষতি করলে নিজের ক্ষতি হবে, কোনো সন্দেহ নাই। আমার নবীকে মারার জন্য আবু জেহেল একটা গর্ত খুঁড়ছিল। গর্ত কি খুঁড়ছে? গর্ত। আমার নবী যেন পড়ে যায়, আমার নবী হেঁটে যায়, গর্ত পড়ে না। কারণ মাটি বলেন হুকুম মানে কার? আল্লাহ কয় গর্ত রে, আমার নবী পা দিয়া ওখানে বারবার দাঁড়াবে, খবরদার পড়বি না, হুকুম আমি আল্লাহ। আমার নবী হেঁটে চলে গেল, গর্ত, কিছু হইল না। আবু জেহেল কয় মুহাম্মদ পড়ে না, পড়ে না, পড়ে না। আবু জেহেল পা দিছে, একবারে গর্তে ধাস করে পড়ে গেছে, না মুখ ফাইটা শেষ। ডাক দিয়া কয় রে গর্ত, আমি খালি করলাম মুহাম্মদ রে পড়ার জন্য, আমি বললাম। গর্ত জবান খুলে গেছে, গর্ত বলে আবু জেহেল, যে কারো জন্য কেউ যদি গর্ত করে, সেই গর্তকে নিজেকেই পড়তে হয়।